ও মা, তোমাদের মতন মা সালামা খাদিজা, তোমাদের মতন মা সালামা আয়েশা, তোমাদের মতন মা সালামা হালিমা, তোমাদের মতন মা সালামা সুমাইয়া, তোমাদের মতন মা সালামা সিয়া, তোমাদের মতন মা সালামা রহিমা। ও মা গো, তুমি একজন মহিলা, তারা একজন মহিলা। দেখো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য কত কিছুই করেছে, ইসলামের জন্য শেষ পর্যায়ে সে জীবন দিয়েছে। মা, তোমরা তো ইসলামের জন্য কতটুকু কাজ করতে পারছো। ও মা, দেখো সুমাইয়ার মতন তুমি দেখো তোমার হৃদয়টা বানাইতে পারোনি। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত মানুষের কাছে প্রচার করতেই থাকে। এই ঘটনা আবু জেহেলের কানে চলে যায়। আবু জেহেলের নেতা পেতরা বলে, ও আবু জেহেল, সুমাইয়াকে যদি আপনি না বাধা দেন, তাহলে সুমাইয়া একের পর একজনকে এইভাবে সে কালেমা দাওয়াত দিতে দিতে মানুষদেরকে মুসলমান বানিয়ে ফেলবে, আমাদের ধর্ম থেকে মানুষ চলে যাইবে। আবু জেহেল বলতেছে, তাহলে কি করা যায়? আবু জেহেলের নেতা পেতরা বলতেছে, তাহলে আপনি সারা মক্কা নগরীতে আপনি খবর দিয়ে দেন, আগামীকাল সুমাইয়ার বাড়িতে যাওয়া হইবে, সুমাইয়াকে জিজ্ঞাসা করা হবে। একদল বের হয়ে যায় মক্কা নগরীতে, ঢোল বাজিয়ে তবলা বাজিয়ে দাওয়াত দেয়, কালকে সুমাইয়ার বাড়িতে যাওয়া হইবে। আবু জেহেল যখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর ডাক দিয়া বলতেছে, সুমাইয়া তুমি বাড়িতে আছো নি? সুমাইয়া বলতেছে, কে বলছেন? বলতেছে, আমি আবু জেহেল, ঘর থেকে বের হয়ে আসো। যখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হয়ে আসলেন, আসার পর সুমাইয়াকে বলতেছে, সুমাইয়া আমি শুনতে পেয়েছি তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, তুমি ইসলামের দাওয়াত দিতেছ। সুমাইয়া বলতেছে, যা শুনছেন তাই সত্যি কথা। এবার আবু জেহেল বলতে, সুমাইয়া আমি তোমাকে সুন্দর করে বলতেছি, ভালোভাবে বলতেছি, সুমাইয়া তুমি যদি কালেমার দাওয়াত ছেড়ে দাও, তাহলে তোমাকে আমি লক্ষ লক্ষ টাকা দিব, মক্কা নগরীতে সুন্দর একটা ছেলের সাথে তোমাকে বিয়ে শাদী দিব। ও সুমাইয়া তুমি কালেমা ছেড়ে দাও, কালেমার দাওয়াত তুমি ছেড়ে দাও। সুমাইয়া বলতেছে, আপনি যত টাকা পয়সা দেন না কেন, যত সুন্দর ছেলে দেন না কেন, আমি সুমাইয়া কালেমা ছাড়তে পারবো না। এবার আবু জেহেল বলল, সুমাইয়া বুঝতে পেরেছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে। সুমাইয়া আমি তোমাকে শেষবারের মতন বলতাছি, কিন্তু আল্লাহ তাআলার বান্দি সুমাইয়া বারবার কথা বলতাছে, আমি পারবো না কালেমা ছাড়তে। আবু জেহেল বলতাছে, বুঝতে পেরেছি, তোমাকে আর সময় দেওয়া হবে না। আবু জেহেল নিষ্ঠুর হয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘর থেকে বের করে উঠানের মাঝে আনার পর সুমাইয়াকে বলতেছে, সুমাইয়া শেষবারের মতন বলতেছি। সুমাইয়া বলতেছে, যতই বলেন না কেন জনাব, কোনো কাজ হবে না, কারণ যেই কালেমার মালা আমি গলায় পড়েছি, ওই মালা আমি কোনদিন মাটিতে ফেলাইতে দিব না। আবু জেহেল দেখলো যে বারবার বলার পর সুমাইয়া কিন্তু কালেমা দাওয়াত ছাড়তে আসে না। সুমাইয়া বলতেছে, আবু জেহেল বলতেছে, ও আমার সৈন্য বাহিনীরা, এবার সুমাইয়ার গায়ে হাত দাও। সুমাইয়ার গায়ে হাত দেওয়ার পরে সুমাইয়ার যে শাড়িটা ছিল, কাপড় পরা ছিল, ওই কাপড় সুমাইয়ার গায়ে থেকে সরানো হয়েছে। তার গায়ে আছে দুইটা জিনিস, একটা ব্লাউজ, একটা সায়া আছে। এবার আবু জেহেল বলতেছে, সুমাইয়া
তোমার এখনো সময় আছে, তুমি কালেমা দাওয়াতটা তুমি ছেড়ে দাও। সুমাইয়া বলতেছে আমি পারবো না, আমাকে যতই কষ্ট দেন না কেন। এবার আবু জেহেল বলতেছে সুমাইয়া তোমাকে শেষবারের মতো আমি বলতেছি, সুমাইয়া তুমি কালেমার দাওয়াতটা তুমি ছেড়ে দাও। সুমাইয়া বলতেছে আমি ছাড়তে পারবো না, সুমাইয়া বলতেছে আমি ছাড়তে পারবো না। এবার আবু জেহেল বলল যে আমার সাথে দুইজন লোক আসো, একজনে হাত পা ধরো, দুইজন দুই পাশ থেকে হাত পা ধরো, আর দুইজনে হাত ধরো, আরে আর আর আমার সাথে দুইজন লোক আসো। সুমাইয়ার হাত ধর একজনে, আরেকজনে পা ধর। ওই নিষ্ঠুর হয়ে আবু জেহেল বলতেছে সুমাইয়া শেষবার মতন বলতাছি, সুমাইয়ার গায়ে দুইটা জিনিস আছে, একটা ব্লাউজ একটা সায়া আছে। এবার সুমাইয়াকে বলতাছে সুমাইয়া তোমাকে শেষবার মতন বলতাছি, সুমাইয়া তুমি কালেমার দাওয়াতটা তুমি ছেড়ে দাও। সুমাইয়া বলতাছে আমি ছাড়তে পারবো না, যে কালেমার মালা আমি গলায় পড়েছি, যে কালেমার মালা আমি তুলে নিয়েছি, ওই কালেমার মালা আমি মাটিতে ফেলাইতে দিব না। আবু জেহেল নিষ্ঠুর হয়ে সুমাইয়ার গায়ে থেকে ব্লাউজ এবং সায়া দুটোটাই ছড়ায় ফেলল। আবু জেহেল যে সৈন্যবাহিনীর রাসূল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জাস্থানের প্রতি থুতু নিক্ষেপ করে, আর সুমাইয়াকে বলতেছে সুমাইয়া এখনো সময় আছে, তুমি কালেমার দাওয়াতটা ছেড়ে দাও। সুমাইয়া বলতেছে ছাড়তে পারবো না। সুমাইয়া আসমানের দিকে ডাকতে বলতেছে আল্লাহ আমার কি অবস্থা, তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ আল্লাহ তুমি আমার ইজ্জতের বিনিময় হলো, আল্লাহ তুমি আমার কালেমার মালাটা কালেমাটাকে ধরে রাখিয়া শক্তি দিও আল্লাহ। আবু জেহেল বলতেছে সুমাইয়া শেষবারের মতন বলতেছে, আর সুমাইয়া বলতেছে যতই বলো না কেন। আবু জেহেল নিষ্ঠুর হয়ে দুইজন সৈন্যকে বলতেছে একজন হাত ধরো একজন পা ধরো। দুজন ধরার পরে আবু জেহেল ক্ষিপ্ত হয়ে নিষ্ঠুর হয়ে সুমাইয়া তল পেটের বরাবরে বল্লমটা লাগিয়ে দিল, আর সুমাইয়া চিৎকার করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল।